আসসালামু আলাইকুম এবং স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ ক্যারিয়ার গাইডলাইন সেশনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের বাংলাদেশের অর্থনীতি, আমাদের জিডিপি আর আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, এই সব কিছুর পেছনে যে খাতটি সবচেয়ে বড় অবদান রাখছে তা হলো আমাদের তৈরি পোশাক শিল্প বা আরএমজি সেক্টর। এই সেক্টরটি শুধু লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থানই তৈরি করেনি, বরং হাজার হাজার শিক্ষিত তরুণ তরুণীর জন্য কর্পোরেট ক্যারিয়ার গড়ার এক বিশাল দিগন্ত উন্মোচন করেছে। প্রতি বছর আমাদের দেশ থেকে হাজার হাজার ফ্রেশ গ্র্যাজুয়েট বা তরুণ প্রফেশনালরা বিভিন্ন গার্মেন্টস, বাইং হাউস কিংবা টেক্সটাইল মিলে এক্সিকিউটিভ হিসেবে তাদের ক্যারিয়ারের প্রথম খাতা খোলেন। শুরুতে সবার মধ্যেই একটা অন্যরকম উদ্দীপনা থাকে, বড় বড় স্বপ্ন থাকে, সবাই চায় দ্রুত ক্যারিয়ারে উন্নতি করতে। কিন্তু বাস্তবতা কি বলে? বাস্তবতা হলো 5 বছর বা 10 বছর পর দেখা যায় সেই এক্সিকিউটিভদের মধ্যে একটা বিশাল অংশ ওই একই পজিশনে বা খুব ছোট কোনো প্রমোশন নিয়ে আটকে আছেন। অন্যদিকে খুব সামান্য কয়েকজন মানুষ তরতরিয়ে উপরে উঠে যাচ্ছেন এবং ফ্যাক্টরির বা গ্রুপের বড় বড় পজিশন, যেমন এইচআর ম্যানেজার, কমপ্লায়েন্স ম্যানেজার কিংবা এজিএম, জিএম পজিশনগুলো হোল্ড করছেন। এখন প্রশ্ন হচ্ছে, যারা আটকে আছেন তারা কি পরিশ্রম করছেন না? অবশ্যই করছেন। গার্মেন্ট সেক্টরে যারা চাকরি করেন তারা জানেন এখানে কতটা খাটতে হয়। তাহলে পার্থক্যটা কোথায় হচ্ছে? পার্থক্যটা হচ্ছে সঠিক দিক নির্দেশনা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং স্ট্র্যাটেজিক স্কিল ডেভেলপমেন্টের অভাব। তারা কঠোর পরিশ্রম করছেন কিন্তু সঠিক উপায়ে করছেন না। আপনি যদি আজ এই ভিডিওটি প্লে করে থাকেন, আমি ধরে নিচ্ছি আপনিও একজন আরএমজি প্রফেশনাল। হতে পারে আপনি একদম নতুন জয়েন করেছেন, অথবা 2-3 বছর ধরে এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ হিসাবে কাজ করছেন এবং আপনার স্বপ্ন হচ্ছে খুব দ্রুত নিজেকে একজন সফল এইচআর অথবা কমপ্লায়েন্স ম্যানেজার হিসাবে প্রতিষ্ঠিত করা। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের এই আগামী 40টি মিনিট আপনার জীবনের এবং আপনার ক্যারিয়ারের অন্যতম সেরা 40টি মিনিট হতে যাচ্ছে। কারণ এই ভিডিওতে আমরা কোনো তাত্ত্বিক বা বইয়ের গদবাঁধা কথা বলবো না। আমরা কথা বলবো সম্পূর্ণ প্র্যাকটিক্যাল রোডম্যাপ নিয়ে। একজন সাধারণ এক্সিকিউটিভের টেবিল থেকে কিভাবে ধাপে ধাপে আপনি ম্যানেজারের কেবিনে গিয়ে বসবেন, তার নিখুঁত ব্লুপ্রিন্ট আজ আমি আপনাদের সামনে উন্মোচন করব। তাই কোনো অংশ টেনে না দেখে খাতা কলম নিয়ে বসে পড়ুন এবং মনোযোগ দিয়ে প্রতিটি পয়েন্ট নোট করুন। চলুন আর দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। প্রিয় দর্শক, একটি দীর্ঘ এবং সফল জার্নি শুরু করার আগে আমাদের ম্যাপ বা রোড ম্যাপটি ভালো করে দেখে নেওয়া দরকার। আজকের এই সেশনটিকে আমি মূলত 4টি প্রধান ভাগে ভাগ করেছি, যাতে আপনারা খুব সহজেই পুরো বিষয়টি মাথায় গেঁথে নিতে পারেন। আলোচনার প্রথম ভাগে আমরা দেখব বর্তমান আরএমজি সেক্টরের বাস্তব চিত্রটা আসলে কেমন। একজন এক্সিকিউটিভ হিসেবে চাকরিতে জয়েন করার পর আমরা কোন কোন ভুলগুলো করি যার কারণে আমাদের কেরিয়ার বছরের পর বছর একই জায়গায় আটকে থাকে, এবং একজন এক্সিকিউটিভের সাথে একজন ম্যানেজারের কাজের মানসিকতায় প্রধান পার্থক্যগুলো কি কি। দ্বিতীয় ভাগে আমরা প্রবেশ করব সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং টেকনিক্যাল বিষয়। একজন এইচআর বা কমপ্লায়েন্স প্রফেশনাল হিসেবে আপনার মূল শক্তি হলো আইন এবং বায়ারদের কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড। আমরা বিস্তারিত আলোচনা করব বাংলাদেশ শ্রম আইন এবং বিশ্বমানের বায়ারদের বিভিন্ন অডিট স্ট্যান্ডার্ড নিয়ে, যা আপনার জানা অত্যন্ত জরুরি। তৃতীয় ভাগে আমরা কথা বলবো সফট স্কিলস নিয়ে। অনেক সময় দেখা যায় সব আইন কানুন জানা থাকার পরেও অনেকে ভালো ম্যানেজার হতে পারেন না, কারণ তাদের লিডারশিপ বা মানুষের সাথে যোগাযোগের দক্ষতা থাকে না। ফ্যাক্টরির ফ্লোরে শত শত বা হাজার হাজার শ্রমিকের মনস্তত্ত্ব বুঝে কিভাবে ক্রাইসিস হ্যান্ডেল করবেন তা আমরা এই অংশে জানব। এবং সর্বশেষ বা চতুর্থ ভাগে আমি আপনাদেরকে বলবো এমন কিছু প্রফেশনাল কোর্স, ডিপ্লোমা এবং সার্টিফিকেশনের কথা যা আপনার সিভির ওজন এক ধাক্কায় অনেক বাড়িয়ে দেবে। এর সাথে থাকবে প্রমোশন পাওয়ার জন্য লিঙ্কডইন এবং প্র্যাকটিক্যাল ফিল্ডে নেটওয়ার্কিং করার গোপন কিছু স্ট্র্যাটেজি। আমি আশা করব আপনারা এই 4টি পয়েন্টই ডায়েরিতে নোট করে নিচ্ছেন। তো চলুন আমরা আমাদের প্রথম এজেন্ডা, অর্থাৎ বর্তমান বাজার পরিস্থিতি এবং এক্সিকিউটিভ পজিশনের বাস্তবতা নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি। আমরা এখন আলোচনা করব আমাদের ক্যারিয়ারের প্রথম বড় ধাক্কাটা নিয়ে। অনেক এক্সিকিউটিভ আমার কাছে আসেন এবং বলেন, ভাইয়া 5 বছর ধরে একই গার্মেন্টসে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ হিসেবে আছি, বেতন বাড়ছে না, প্রমোশনও হচ্ছে না। কেন এমন হয়? এর পেছনে প্রধান 3টি কারণ রয়েছে যা আপনাদের আজই ভাঙতে হবে। প্রথম কারণটি হলো কমফোর্ট জোন বা আরামদায়ক পরিস্থিতি।
চাকরিতে ঢোকার পর প্রথম 1 থেকে 2 বছর আমরা যখন প্রতিদিনের রুটিন কাজগুলো যেমন ডাটা এন্ট্রি করা, ফাইল গোছানো, আইডি কার্ড ইস্যু করা বা হাজিরা শিট চেক করা শিখে যাই, তখন আমরা ভাবি বাহ, আমি তো সব পারি। এই যে প্রতিদিন একই কাজ বারবার করা এবং নতুন কিছু না শেখা, এটাই হলো কমফোর্ট জোনের ফাঁদ। মনে রাখবেন, যে কাজ একজন ফ্রেশ গ্র্যাজুয়েট 2 মাসের ট্রেনিংয়েই শিখে যেতে পারে, সেই কাজ 5 বছর ধরে করার জন্য কোম্পানি আপনাকে ম্যানেজারের বেতন বা পজিশন দেবে না। দ্বিতীয় কারণটি হচ্ছে আপডেটেড না থাকা। আরএমজি সেক্টর অত্যন্ত পরিবর্তনশীল। বায়াররা প্রতিনিয়ত তাদের কোড অফ কন্ডাক্ট বা সিওসি পরিবর্তন করছে। বাংলাদেশ শ্রম আইন প্রতিনিয়ত সংশোধন হচ্ছে। আপনি যদি এখনও 5 বছর আগের নিয়ম বা আইন মাথায় নিয়ে বসে থাকেন, তবে আপনি ব্যাকডেটেড হয়ে যাবেন। একজন এক্সিকিউটিভ শুধু আজকের কাজ নিয়ে ভাবেন, কিন্তু একজন হুবু ম্যানেজার ভাবেন আগামী দিনের পরিবর্তন নিয়ে। আর তৃতীয় কারণটি হল ডুইং মোড এবং ম্যানেজিং মোডের পার্থক্য না বোঝা। এক্সিকিউটিভরা সবসময় ব্যস্ত থাকেন কাজ করতে, ডুইং। তারা ভাবেন আমি যত বেশি খাটব তত দ্রুত প্রমোশন পাব। কিন্তু ম্যানেজমেন্ট যখন কাউকে ম্যানেজার বানানোর কথা চিন্তা করে, তখন তারা দেখে এই মানুষটার মধ্যে ম্যানেজিং বা কাজ করিয়ে নেওয়ার ক্ষমতা কতটা আছে। আপনি নিজে হয়তো খুব ভালো ফাইল সাজাতে পারেন, কিন্তু 10 জন মানুষকে দিয়ে কি একটা অডিট সাকসেসফুলি পার করাতে পারেন? যদি না পারেন, তবে ম্যানেজমেন্ট আপনাকে প্রমোশন দিতে ভয় পাবে। তাই এই 3টি ভুল যদি আপনার মধ্যে থেকে থাকে, আজ থেকেই তা ঝেড়ে ফেলুন। নিজেকে ডেস্কের কাজের বাইরে নিয়ে এসে ফ্যাক্টরির পুরো অপারেশনের সাথে কানেক্ট করুন। আপনারা স্ক্রিনে যে টেবিলটি দেখতে পাচ্ছেন, এটি শুধুমাত্র একটি স্লাইড নয়, এটি আপনার ক্যারিয়ারের চেঞ্জিং পয়েন্ট। একটু গভীরভাবে লক্ষ্য করুন। একজন সাধারণ এক্সিকিউটিভ এবং একজন সফল এইচআর বা কমপ্লায়েন্স ম্যানেজারের মানসিকতায় আকাশ পাতাল তফাৎ থাকে। একজন এক্সিকিউটিভের সকাল শুরু হয় ইমেল চেক করা, হাজিরা ঠিক করা বা ডেটা এন্ট্রি করার মতো রুটিন কাজের মাধ্যমে। কিন্তু একজন ম্যানেজার অফিসে এসে চিন্তা করেন আজকের ফ্যাক্টরির প্রোডাক্টিভিটি কেমন, ফ্লোরে কোনো অশান্তি হওয়ার সম্ভাবনা আছে কিনা, কিংবা বায়ারের কোনো নতুন রিকোয়ারমেন্ট এসেছে কিনা যা পলিসিতে যুক্ত করতে হবে। অর্থাৎ ম্যানেজার কাজ করেন স্ট্র্যাটেজি বা পরিকল্পনা নিয়ে। দ্বিতীয় পার্থক্যটি অত্যন্ত মজার এবং গুরুত্বপূর্ণ। ফ্লোরে বা অফিসে যখন কোনো সমস্যা বা ক্রাইসিস তৈরি হয়, একজন এক্সিকিউটিভের প্রথম কাজ হয় দৌড়ে গিয়ে ম্যানেজারকে বলা, স্যার এই সমস্যা হয়েছে, এখন কি করব? কিন্তু একজন লিডার বা হবু ম্যানেজার যখন তার বসের কাছে যান, তিনি শুধু সমস্যা নিয়ে যান না, সাথে 2টি সম্ভাব্য সমাধানও নিয়ে যান। তিনি বলেন, স্যার এই সমস্যাটি হয়েছে এবং এটি সমাধানের জন্য আমরা এই 2টি পথ বেছে নিতে পারি, আপনার কোনটা ভালো মনে হয়? আপনি যখন বসের কাছে সমাধানের অপশন নিয়ে যাবেন, তখনই বস বুঝবেন যে আপনি ম্যানেজার হওয়ার যোগ্য। আর শেষ পয়েন্টটি হলো অডিট হ্যান্ডেলিং। আরএমজি সেক্টরে কমপ্লায়েন্স প্রফেশনালদের জন্য অডিট হলো সবচেয়ে বড় পরীক্ষার জায়গা। এক্সিকিউটিভরা অডিটারের নাম শুনলে বা ফ্যাক্টরিতে অডিটার ঢুকলে ভয়ে কাঁপতে থাকেন, কিভাবে পেপারস লুকাবেন তা নিয়ে ব্যস্ত হন। আর একজন কমপ্লায়েন্স ম্যানেজার অডিটারকে কনফিডেন্সের সাথে রিসিভ করেন, তাদের প্রশ্নের আইনি এবং যৌক্তিক উত্তর দেন এবং নিজের ফ্যাক্টরিকে সাহসের সাথে ডিফেন্ড করেন। আপনি যদি আজ এক্সিকিউটিভ পজিশনেও থেকে থাকেন, আগামীকাল থেকে আপনার বসের সাথে কথা বলার সময় এই ম্যানেজারের মেন্টালিটি বা মানসিকতা প্রকাশ করুন। দেখবেন খুব দ্রুত আপনি সবার নজরে চলে এসেছেন। প্রিয় আরএমজি প্রফেশনালস, আমরা এখন আমাদের রোডম্যাপের সবচেয়ে টেকনিক্যাল এবং সবচেয়ে মূল্যবান অংশে পা রাখছি। আপনি যদি আরএমজি সেক্টরে এইচআর বা কমপ্লায়েন্স লাইনে নিজের ক্যারিয়ার গড়তে চান, তবে একটা কথা দেওয়ালের মধ্যে বড় বড় অক্ষরে লিখে রাখুন, শ্রম আইন না জানলে এই সেক্টরে আপনার কোনো ভবিষ্যৎ নেই। বাংলাদেশ শ্রম আইন 2006 এবং শ্রম বিধিমালা 2015 হল এই পেশার বাইবেল বা মূল ভিত্তি। একজন সাধারণ এক্সিকিউটিভ হয়তো জানেন যে শ্রমিকদের ছুটি দিতে হয় বা মেটারনিটি বেনিফিট দিতে হয়, কিন্তু একজন ম্যানেজারকে নিখুঁতভাবে জানতে হবে আইনের কত নম্বর ধারায় কোন নিয়মে এই হিসাবটা করতে হবে। উদাহরণস্বরূপ বলা যাক, আপনার ফ্যাক্টরির একজন নারী শ্রমিক মেটারনিটি লিভ বা মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন করলেন। আপনাকে মুখে মুখে হিসাব করলে হবে না। শ্রম আইনের 46 ও 47 ধারা অনুযায়ী তার ছুটির 120 দিন কিভাবে হিসাব করতে হবে, তার বেতনের গড় কিভাবে বের করতে হবে, তা আপনার নখদর্পণে থাকতে হবে। ঠিক একইভাবে
ফ্যাক্টরিতে যদি কখনো কোনো কারণে লে অফ ঘোষণা করতে হয় কিংবা কোনো শ্রমিকের বিরুদ্ধে চুরির বা অসদাচরণের অভিযোগ ওঠে, তখন তাকে কিভাবে নিয়ম মেনে শোকজ বা কারণ দর্শানোর নোটিশ দিতে হবে, কিভাবে ঘরোয়া তদন্ত বা ডোমেস্টিক ইনকোয়ারি কমিটি গঠন করতে হবে, এবং শ্রম আইনের 23 ও 24 ধারা মেনে তাকে কিভাবে ডিসমিস বা বরখাস্ত করতে হবে, এই পুরো প্রসেসটা আপনাকে একদম নিখুঁতভাবে জানতে হবে। কারণ এখানে যদি আপনি সামান্য আইনি ভুল করেন, তবে শ্রমিকরা শ্রম আদালতে মামলা করতে পারে এবং এতে আপনার কোম্পানির লাখ লাখ টাকার ক্ষতি ও সুনামের হানি হতে পারে, যার পুরো দায় আসবে আপনার ওপর। এর পাশাপাশি পেরোল ম্যানেজমেন্ট বা স্যালারি শিট তৈরি, ওভারটাইম বা ওটি ক্যালকুলেশন, এবং একজন শ্রমিক চাকরি ছাড়লে বা তাকে চাকরিচ্যুত করলে তার ফাইনাল সেটেলমেন্ট বা গ্র্যাচুইটির টাকা কিভাবে হিসাব করা হয়, এই গাণিতিক বিষয়গুলো আপনাকে এক্সেলে চমৎকারভাবে পারদর্শী হতে হবে। তাই আজ থেকে ইন্টারনেটে বা বাজার থেকে বাংলাদেশ শ্রম আইনের মূল বইটি এবং বিধিমালাটি কিনে নিন। প্রতিদিন ঘুমানোর আগে অন্তত 2টি করে ধারা পড়ার অভ্যেস করুন। এই একটি মাত্র অভ্যেস আপনাকে ইন্টারভিউ বোর্ডে বা প্রমোশনের দৌড়ে অন্যদের চেয়ে 10 কদম এগিয়ে রাখবে। শ্রম আইন জানার পর আরএমজি কমপ্লায়েন্স এবং এইচআর ম্যানেজারদের জন্য দ্বিতীয় যে টেকনিক্যাল দক্ষতাটি সবচেয়ে বেশি প্রয়োজন, তা হল বায়ারদের অডিট স্ট্যান্ডার্ড এবং ইন্টারন্যাশনাল কোড অফ কন্ডাক্ট বা সিওসি কোক বোঝা। আমরা সবাই জানি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের মূল ক্রেতা হল ইউরোপ এবং আমেরিকার বড় বড় বায়াররা। তারা যখন আমাদের কোনো ফ্যাক্টরিকে অর্ডার দেয়, তার আগে তারা নিশ্চিত হতে চায় যে সেই ফ্যাক্টরিতে কোনো শিশুশ্রম নেই, শ্রমিকদের জোরপূর্বক খাটানো হচ্ছে না, কর্মক্ষেত্রের পরিবেশ নিরাপদ এবং পরিবেশের কোনো ক্ষতি করা হচ্ছে না। এই জিনিসটি নিশ্চিত করার জন্যই তারা বিভিন্ন আন্তর্জাতিক থার্ড পার্টি অডিট করায়। একজন সফল কমপ্লায়েন্স ম্যানেজার হতে হলে আপনাকে মূলত কয়েকটি প্রধান অডিট স্ট্যান্ডার্ডের ওপর মাস্টার বা এক্সপার্ট হতে হবে। এর মধ্যে প্রথমটি হল সেডেক্স SMETA অডিট। এটি মূলত সোশ্যাল কমপ্লায়েন্স, হেলথ অ্যান্ড সেফটি এবং এনভায়রনমেন্টের উপর ফোকাস করে। আপনাকে জানতে হবে SMETA এর 4টি পিলার কি কি এবং অডিটররা ফ্লোরে এসে কি কি পেপারস দেখতে চান। দ্বিতীয়টি হল M4E BSCI। ইউরোপিয়ান বায়ারদের জন্য এটি অত্যন্ত জনপ্রিয় একটি অডিট। এছাড়া রয়েছে WRAP ওয়ার্ল্ড ওয়াইড রেসপন্সিবল অ্যাক্রেডিটেড প্রোডাকশন, যা আমেরিকার বায়ারদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত হল হিগ ইন্ডেক্স, যা মূলত কেমিক্যাল ম্যানেজমেন্ট এবং পরিবেশগত কমপ্লায়েন্স বা এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্সের উপর জোর দেয়। একজন এক্সিকিউটিভ হিসেবে আপনার কাজ হয়তো অডিটের সময় ফাইল এগিয়ে দেওয়া, কিন্তু একজন ম্যানেজার হিসেবে আপনার মূল কাজ হবে অডিট শেষ হওয়ার পর। অডিটে যদি কোনো নন কমপ্লায়েন্স বা ত্রুটি ধরা পড়ে, তবে বায়াররা একটি CAP বা কারেক্টিভ অ্যাকশন প্ল্যান চায়। একজন ম্যানেজার হিসেবে আপনাকে সেই CAP এমনভাবে ড্রাফট করতে হবে বা লিখতে হবে যাতে বায়ার বোঝে যে আপনার ফ্যাক্টরি এই ভুলগুলো দ্রুত সংশোধন করতে আন্তরিক এবং সক্ষম। আপনি যদি এই অডিটগুলোর চেকলিস্ট এবং ম্যানুয়ালগুলো ডাউনলোড করে পড়া শুরু করেন, তবে আপনি ফ্যাক্টরির ভেতরেই একজন ইন্টারনাল অডিটর হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন। যখন আপনার চোখ ফ্যাক্টরির যে কোনো ভুল বা নন কমপ্লায়েন্স অডিটর আসার আগেই ধরে ফেলতে পারবে, তখনই বুঝবেন আপনি একজন এক্সিকিউটিভ থেকে কমপ্লায়েন্স ম্যানেজার হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন। প্রিয় RMG প্রফেশনালস, এতক্ষণ আমরা যে শ্রম আইন কিংবা বায়ার অডিটের কথা বললাম, সেগুলো হলো আপনার ক্যারিয়ারের কঙ্কাল বা স্ট্রাকচার। কিন্তু সেই স্ট্রাকচারে প্রাণ দেয় আপনার সফট স্কিলস বা মানুষের সাথে মেশার ও কাজ করিয়ে নেওয়ার ক্ষমতা। অনেক সময় দেখা যায় একজন এক্সিকিউটিভের আইনের ওপর খুব ভালো দখল আছে, কিন্তু তাকে ম্যানেজার বানানো হচ্ছে না। কেন? কারণ তার মধ্যে লিডারশিপ বা নেতৃত্ব দেওয়ার গুণের অভাব রয়েছে। RMG সেক্টর অন্য যে কোনো কর্পোরেট সেক্টর থেকে সম্পূর্ণ আলাদা। এখানে আপনাকে একই সাথে টপ ম্যানেজমেন্ট, বায়ার এবং ফ্যাক্টরি ফ্লোরের হাজার হাজার সাধারণ শ্রমিকের সাথে ডিল করতে হয়। এই 3 শ্রেণীর মানুষের মানসিকতা সম্পূর্ণ ভিন্ন। এই কারণেই একজন HR বা কমপ্লায়েন্স ম্যানেজারের সবচেয়ে বড় গুণ হতে হয় কনফ্লিক্ট ম্যানেজমেন্ট বা দ্বন্দ্ব নিরসনের ক্ষমতা। ধরুন ফ্যাক্টরির কোনো একটি লাইনে প্রোডাকশন বোনাস নিয়ে বা সুপারভাইজারের আচরণের কারণে শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হলো এবং তারা কাজ বন্ধ করে দিল। একজন সাধারণ এক্সিকিউটিভ এই পরিস্থিতিতে প্যানিক বা ভয় পেয়ে যাবেন, কিন্তু একজন ট্রু লিডার বা ম্যানেজার সেখানে গিয়ে ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যবহার করবেন।
তিনি শ্রমিকদের সাথে সরাসরি কথা বলবেন, তাদের ক্ষোভের আসল কারণটা শুনবেন এবং এমনভাবে নেগোশিয়েট বা আলোচনা করবেন যাতে শ্রমিকরাও শান্ত হয় এবং ফ্যাক্টরির প্রোডাকশনও ব্যাহত না হয়। অর্থাৎ ম্যানেজমেন্ট এবং লেবারের মাঝখানে আপনাকে একটি স্ট্রং ব্যালেন্সার হিসাবে কাজ করতে হবে। এর পাশাপাশি আরেকটি স্কিল যা আপনাকে ম্যানেজেরিয়াল পজিশনে দ্রুত প্রমোশন দেবে তা হলো আপনার যোগাযোগের দক্ষতা এবং প্রফেশনাল ইমেল রাইটিং। বায়ারের কোনো কঠিন মেলের জবাব কিভাবে কূটনৈতিকভাবে দিতে হয়, বায়ারকে কিভাবে বোঝাতে হয় যে আপনার ফ্যাক্টরি সব নিয়ম মানছে, কিংবা ফ্যাক্টরির ভেতরের কোনো পলিসি বা নোটিশ কিভাবে সুন্দর ও স্পষ্ট ভাষায় ড্রাফট করতে হয় তা আপনাকে শিখতে হবে। আপনার লেখা একটা মেইল বা নোটিশ দেখেই যেন টপ ম্যানেজমেন্ট বুঝতে পারে যে এই মানুষটার ম্যাচুরিটি বা পরিপক্কতা একজন ম্যানেজারের সমকক্ষ। তাই আজ থেকেই নিজের রাগ ও আবেগকে নিয়ন্ত্রণ করা শিখুন, মানুষের কথা মনোযোগ দিয়ে শোনার অভ্যাস করুন এবং যে কোনো ক্রাইসিস বা সমস্যায় ভয় না পেয়ে সামনে থেকে লিড দেওয়ার মানসিকতা তৈরি করুন। আমরা এখন চলে এসেছি আমাদের রোডম্যাপের একেবারে শেষ ধাপে। আপনার টেকনিক্যাল স্কিল আছে, সফট স্কিলও আছে, কিন্তু ইন্টারভিউ বোর্ডে বা প্রমোশনের শর্টলিস্টে নিজের নাম সবার উপরে রাখার জন্য আপনার সিভিতে কিছু প্রফেশনাল ডিগ্রির সিল বা তকমা থাকা দরকার। আপনি যদি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আরএমজি সেক্টরে এসে থাকেন, আপনার জন্য প্রথম পরামর্শ হবে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান যেমন বিআইএমএস, আইপিএম, বিএসএইচআরএম বা যে কোনো ভালো বিশ্ববিদ্যালয় থেকে পিজিডি এইচআরএম বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন এইচআরএম কোর্সটি করে ফেলা। এই 9 মাস বা 1 বছরের ডিপ্লোমাটি আপনার সিভির গ্রহণযোগ্যতা অনেক বাড়িয়ে দেবে। আর আপনার যদি সুযোগ থাকে তবে ইভিনিং বা এক্সিকিউটিভ এমবিএ ইন এইচআরএম করে নিতে পারেন। কমপ্লায়েন্স লাইনে যারা খুব দ্রুত টপ পজিশনে যেতে চান তাদের জন্য গোল্ডেন টিপস হল এসএ 8000 সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি অথবা আইএসও 45008 অকুপেশনাল হেলথ এবং সেফটি, এর ওপর 5 দিনের একটি লিড অডিটর কোর্স বা সার্টিফাইড কোর্স করে নেওয়া। এই একটিমাত্র সার্টিফিকেট আপনার সিভির ভ্যালু বা ওজন আন্তর্জাতিক বাজারেও শতগুণ বাড়িয়ে দেবে। তবে শুধু সার্টিফিকেট দেওয়া দেওয়ালে ঝুলিয়ে রাখলে চলবে না, আপনাকে করতে হবে স্মার্ট নেটওয়ার্কিং। আর এর জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো লিঙ্কডইন। আপনার কি লিঙ্কডইনে একটি প্রফেশনাল প্রোফাইল আছে? যদি না থাকে আজই তৈরি করুন। বাংলাদেশের বড় বড় গার্মেন্টস গ্রুপ, বাইং হাউসের এইচআর ডিরেক্টর, কমপ্লায়েন্স হেড এবং জিএমদের সাথে কানেক্টেড হন। তারা যখন কোনো পোস্ট করেন সেখানে যৌক্তিক মন্তব্য করুন। বিভিন্ন সেমিনার বা বিজিএমই এর প্রোগ্রামগুলোতে যাওয়ার চেষ্টা করুন। প্রফেশনালদের সাথে ভিজিটিং কার্ড এক্সচেঞ্জ করুন। মনে রাখবেন, আরএমজি সেক্টরে একটা কথা প্রচলিত আছে, ইয়োর নেটওয়ার্ক ইজ ইয়োর নেটওয়ার্থ। অনেক সময় বড় বড় পজিশনের সার্কুলার কিন্তু অনলাইনে হয় না, রেফারেলের মাধ্যমে হয়। আপনার নেটওয়ার্ক যত শক্তিশালী হবে, আপনার জন্য ম্যানেজার হওয়ার সুযোগ তত দ্রুত তৈরি হবে। প্রিয় আরএমজি প্রফেশনালস, দীর্ঘ এই পথচলায় আমরা জানলাম একজন সাধারণ এক্সিকিউটিভ থেকে এইচআর বা কমপ্লায়েন্স ম্যানেজার হওয়ার সম্পূর্ণ ব্লুপ্রিন্ট। কেরিয়ারের এই সিঁড়িটি রাতারাতি পার হওয়া সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ধৈর্য, সততা এবং প্রতিদিন নিজেকে 1% হলেও উন্নত করার মানসিকতা। আজকের এই ভিডিও দেখার পর আমি আপনাদের 3টি ছোট অ্যাকশন প্ল্যান দিতে চাই। 1, আজ থেকেই প্রতিদিন ঘুমানোর আগে অন্তত 1টি বা 2টি শ্রম আইনের ধারা বা বায়ারের ম্যানুয়াল পড়া শুরু করুন। 2, ইউটিউব দেখে সপ্তাহে অন্তত 1টি অ্যাডভান্সড এক্সেলের ফর্মুলা বা ট্রিক্স শিখুন যা আপনার ডেইলি রিপোর্টকে সহজ করবে। এবং 3, লিঙ্কডইনে প্রতিদিন অন্তত 5 জন আরএমজি সেক্টরের টপ লিডারদের সাথে কানেক্টেড হন। মনে রাখবেন, আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, আপনার কঠোর পরিশ্রম এবং সঠিক স্কিল সেট আগামী কয়েক বছরের মধ্যে আপনাকে আপনার স্বপ্নের ম্যানেজারের কেবিনে নিয়ে যাবে। নিজের ওপর বিশ্বাস রাখুন, নিয়মতান্ত্রিকভাবে কাজ করে যান, সাফল্য আপনার আসবেই। ভিডিওটি যদি আপনার ক্যারিয়ারে বিন্দুমাত্র অবদান রেখে থাকে তবে অবশ্যই লাইক দেবেন। কমেন্টে আপনার যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন এবং আপনার আরএমজি সহকর্মীদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর এমন ক্যারিয়ার গাইডলাইন আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে ক্যারিয়ারের চূড়ায়। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।